হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকেও দেশ নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বলতে আবারও চলে আসলাম। আজকে কথা বলবো, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, ছাত্ররা সচিবালয়ে ঢুকে গেছে পুলিশের ব্যারিকেড ভেঙে। তো তাদের তাদের দাবি, নতুন আবার দাবি, হ্যাঁ। তো বললো নভেম্বরে নাকি এটার দাবি, তারা এই দাবিগুলো আর কি করছে। তো উপদেষ্টারা তেমন একটা করে নাই, এবং কি 2-3 দিন সময়টা আর কি একটু পিছায় দিছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্ররা 5ই আগস্ট না, জুলাই থেকে আপনার যেই করলো 1 মাস, তো তখন কোটা বিরোধী, কোটা নিয়া শেখ হাসিনা কেন মেনে নেয় না, শেখ হাসিনা কেন অ্যাকসেপ্ট করে না? ঠিক আছে, শেখ হাসিনা তো খারাপ, শেখ হাসিনা তো খুনি, তাই সে করে নাই। তো লাল স্বাধীনতায়, হ্যাঁ, উপদেষ্টা নাহিদ, তারপরে মাহফুজ আলম, তারপরে আসিফ মাহমুদ, হ্যাঁ, তারপরে আসিফ নজরুল, সমন্বয়ক, ঠিক আছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আরও কত কত নাম আছে। তো তারা কিন্তু এত ভালো লাল স্বাধীনতা পেল, হ্যাঁ, তো তারা কেন মেনে নিতে পারছে না এগুলা? এখন কেন ছাত্ররা বলতেছে আওয়ামী লীগের মতো যে দেয়ালে পিঠ থেকে গেছে? এতটুকুতেই দেয়ালে পিঠ থেকে গেল? তো এতটুকুতেই যখন তোমাদের দাবি মানা হয় নাই, তাতেই তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আর এই যে তোমরা আওয়ামী লীগটাকে একদম ধ্বংস করে দিছই, তারপরে তাদের কত কত মানুষ মারছো, কত কত পুলিশ মারা হয়েছে, হ্যাঁ, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, এটা সমন্বয়কদের মুখের ভাষা, ঠিক আছে। ডক্টর ইউনূস বলছে সেই যুক্তরাষ্ট্রে আমেরিকায় গিয়া জো বাইডেনের সামনে যে এটা মেটিকুলাস নাকি যেন ডিজাইন করা ছিল, এবং কি সেটা আগের 5 বছর আগের পরিকল্পনা করা। তো আওয়ামী লীগের যত আছে মানুষ আছে, সব দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া, পোলাপান ছাড়া, সংসার ছাড়া, হ্যাঁ, এখন কাজ নাই, কর্ম নাই, কেউ খাইতে পায়, কেউ খাইতে পায় না, ঠিক আছে। তো তোমাদের যদি এই কয়দিনে তোমাদের এই সমস্যার কারণে তোমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তাহলে তাদের কি অবস্থা একটাবার চিন্তা করো তো। আর এই যে শেখ হাসিনা খারাপ, খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচারী হাসিনা, তো লাল স্বাধীনতায় উপদেষ্টা সমন্বয়ক এরা তো ভালো মানুষ, তাহলে এরা এখন তো হাসিনার থেকেও বেশি পাওয়ার দেখাচ্ছে, হ্যাঁ। এরা এখন তোমাদের চাহিদাগুলো কেন মেনে নিতে পারছে না? এখন বুঝো, এখনো সময় আছে, তোমরা ছাত্ররা বুঝো যে আসলে তোমাদের জন্য পারফেক্ট কে ছিল, কে রাইট দেশের জন্য। দেশের নায়ক মূলত কে? ঠিক আছে, একজন নায়ক ঠিক, দেশের সমস্ত ঠিক, সব কিছু লিমিটে। তো অনেক কথা বললাম, যাই বললাম কাজের কথা বললাম, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের একটা মতামত, এক একজনের মতামত ভিন্ন ভিন্ন, তবে আমি আমারটা প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকেন, দেশে কি হচ্ছে সবাই চোখ কান খোলা রাখেন, সাবধানে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।